আচ্ছা, আজকে কথা বলবো এইচএসসি ২৭ উত্তেজিত ব্যাচের পোলাপাইনরা। নামটা কিন্তু চমৎকার দিছে একদম। এখন বলতেছি যেটা যে আমাদের এই সময় কিন্তু মাথায় অনেক কিছু ঘুরবে। অলরেডি সবাই কিছু বই কিনে ফেলছো, ঠিক আছে। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে কিছু জিনিস দেখো, আমি যদি বইয়ের কথা বলি যে ১০ এ যেটা করবে আমরাও সেটা করব। যে বই স্কুলে পড়াবে আমরাও সেটা পড়ব। এখন আমি যদি বলি আরেকটা ওয়ার্ড, মেডিকেলে যারা প্রিপারেশন নিবা বা মেডিকেল ড্রিমার্স, এখন তোমাদের মনে হবে যে প্রি মেডিকেল এই নামটা এখানে এসে শুনবা। আদৌ কি এই জিনিসটা দরকার এই সময়? তুমি সেকেন্ড ইয়ার, একদম সেকেন্ড ইয়ারে ধরো, মানে একদম মাঝামাঝি পর্যায়ে তুমি তোমার এমসিকিউটা ক্লিয়ার করার জন্য তুমি একটা টিচার দিয়ে সেটা একটু করে নিতে পারো, বাসায় অথবা ব্যাচে প্রি মেডিকেল পড়তে পারো। কিন্তু এই সময়টা হচ্ছে তোমার শেখার, তুমি নতুন কিছু জিনিস দেখতেছো এইচএসসিতে, কোনো দরকার নাই ভাই। তোরা একটু বেশি পাকনামি করবি এই সময়, কিছু বলা পাই। এখন কথা হচ্ছে টপারদের ক্ষেত্রে বলতেছি যে শিখতে হবে আগে। আমাদের যে সিকিউ টাইপগুলো আছে ওটাই যদি বিস্তারিত পড়ি, আমাদেরকে জানা হচ্ছে না। আগে বোর্ড রেজাল্ট করতে হবে। আর মেডিকেলে অনেক স্টুডেন্ট কিন্তু কৃষিতে চান্স পায়। এখন কথা হচ্ছে কৃষিতে ডিমান্ড ভাই অনেক। জব সেক্টরের ক্ষেত্রে যারা ডিভিএম বা এগ্রিকালচার নিয়ে পড়বে, বাকিগুলোর কথা জানি না, এদের ডিমান্ডটা অনেক। মেডিকেল সমপরিমাণ, মেডিকেলে তো এমবিবিএস পাস করে খাওয়া নেই। হেও করতেছি না, অবশ্যই মেডিকেল যারা টিকছে, অনেক পরিশ্রম করছে, তাদের ডেডিকেশনের মূল্য দিতেই হবে। কিন্তু সত্যি বলতে এটাই যে এমবিবিএস পাস করে বিসিএস না করলে কোনো মূল্য থাকে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রি মেডিকেল করবা, কিন্তু সেকেন্ড টাইম, মানে সেকেন্ড ইয়ারে, ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা প্রি মেডিকেল করবো। কিন্তু এই সময়টা কি আমরা শিখবো। আর শেখার ক্ষেত্রে একটা বলতেছি যে তোরা একটা কাজ করতে পারিস, অনলাইনে প্রাইভেটটা করার চেষ্টা করবি, কারণ তোদের যে যাওয়া আসার সময়টা বেঁচে যাবে। আর এই ৪টা অঙ্কের জন্য একটা মানুষের কাছে দৌড়াদৌড়ি করা কেমন না? একটা প্রাইভেটে একদিনে কয়টা অঙ্ক করাতে পারবে সর্বোচ্চ নতুন অঙ্ক? এখন তোর পছন্দ মতো তুই সিরিয়াল অনুযায়ী যে সাবজেক্ট দরকার, যে অধ্যায় দরকার, অনলাইনে অনেক কোর্স পাবি। আর এখন বলতে গেলে অনলাইন টিচারই সেরা, একদম যদি অ্যাপ্রোপ্রিয়েটলি বলি। আরেকটা বিষয়, যে মেডিকেলের আগে আমাদের একটা জিনিস কাজ করে যে রেটিনা ভালো, মেডিকো ভালো, কোন ভাই কোন কোচিংয়ে ভালো করছে? ভাই নিচে পড়ছে, ভাই কোচিং কিছু করায় নাই। আমি যদি বলি, আমি মেডিকেলের গাইড দেখছি, মেডিকোর গাইড দেখছি, রেটিনার গাইড দেখছি, তো ৩টা গাইডই ভালো। মাস্টার কোশ্চেন ব্যাংক বল, যে কোনো অন্যান্য ম্যাটেরিয়ালস বল, সবগুলাই ভালো। সবার ডাটা সবাই ভালো দিয়ে রাখে। এখন পড়াশোনা টাকার নিজের কাছে। এখন আমি যদি বলি যে কোনো একটাই ধরে নিজে পড়তে হবে, এটাই মেন টার্গেট। এই কোচিং ভালো, ওই কোচিং ভালো, আমি একসময় সার্চ দিতাম না বুঝে যে কোন কোচিংটা ভালো হবে, সেরা কোনটা। দেখলাম অনেকজন অনেক ভিডিও বানাইছে, কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা কোচিংয়ে ভালো। এটা আমি কোনো পাবলিসিটি করতেছি না কোনো কোচিংয়ের, কিন্তু পড়ে বুঝছি যে তোর যে কোশ্চেন ব্যাংকটা আছে, বা তোর যে ছোট যে গাইডগুলা, প্রশ্ন ব্যাংক, এই ধরনের জিনিসগুলা প্রত্যেকটা কোচিংয়ে চায় তাদের ম্যাটেরিয়ালসগুলো সুন্দরভাবে দিতে। আর এটা আছেও, এটা বলার কিছু নাই। আর এই ৩টা জিনিস বললাম, এখন থেকে রেগুলার ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা যদি স্টাডি করিস, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার হয় না। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি বিষয়গুলো। ঠিক আছে, উত্তেজিত বলা ভাই।